তুমি লাগাইছো ফেস তুমি ওই ভাঙবো আমার নামে যে জায়গা রাখছি স্বর্ণ বেচা এটা আমি দিতাম না তুমি এলাকায় মেফাস ভাঙবো তুমি কি করো আমি যাই কি ওই সেলা হ্যাঁ তো বুঝিস মানে হো না মানে চুপচাপ যে বইয়া থাকো মানে তো কামালা বিদেশে বাইতে গেছি মানে যত টাকা পয়সা আছে সব ওই যে তোমার অ্যাকাউন্টে দিচ্ছে তুমি বড় ভাই তোমার বিশেষ করে সব টাকা পয়সা দিছে এখন দিছে শোনো আমি কই তুমি যে এখন এই যে আজাইরা ঘুরছো আর খাইছো ভাইয়ের কামায় বিদেশকে বাড়াইছে এখন তো তুমি মাইয়া বিয়া দিলা তোমারে বিয়া করাইলা সুদ দ্বারা মুসলমানি করাইলা এই যে এত টাকা পয়সা তুমি বড় বড় মেহমানি কইরা অনুষ্ঠান কইরা টাকা পয়সা বাংলা মানুষের এনে খাওয়াইয়া দাওয়াত দিয়া এখন যে হ্যাঁ বিদেশ চাইছে এখন হ্যাঁ কিন্তু আমারও কিন্তু টাকা লেগে থাকতেছে আমি এখন বাইরে কন যে আমি টাকা পয়সা যেটা দিছি এটা কোনটায় রাখছে এটা আমার মানে লাগবো আমি একটা ব্যবসা বাণিজ্য করবো তো এখন তুমি কি করবা এখন তো আমার মাথায় কোনো কাজ করতেছে আমার সাবাস করে বাংসর বলাতেই ওকে বাংসর নিয়া হ্যাঁ ওখানে আমার ব্যাগ চালাই দেয় ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো তুমি ভালো তো আলহামদুলিল্লাহ ভাবি তুমি কেমন আছো তুমি ভালো আছো তো ভাবি তোমার কইছিলাম ভাইয়ের কোন লেগে এই ব্যাপারটা নিয়ে তোমার ভাইয়ের লগে কথা কইতেছি ভাই চাইছিলাম কি জানো ওই মাধবী বাজারে একটা দোকান পাইছিলাম বুঝছো ওই কাপড়ের দোকান হ্যাঁ 21টা বছর তো বিদেশ করে আইলাম এখন এত কষ্ট করছি বিদেশে তোমার তো দেখো নাই এখন ওই টাইগুলো তোমার দিচ্ছি তা ভাবিনি কইতাম তোমার তো প্রতি তোমার কোনো সরো নয় তুমি আমার বড় ভাই আমাকে পাইলে এলে বড় করলাম এখন ভাবিরে কইলাম এখন ভাবি তুমি যদি ঠিক করে তো বাইরে তাহলে টাকা পয়সা দিলে আমি দোকানটা ব্যবসা করি আমি বিদেশ টাকা বেকার হয়ে গেছি দেখো না কতদিন ভালো লাগে বেকার হ্যাঁ তুই কইছ সুন্দর কথা ঘটনা হচ্ছে তুই যে বিদেশ থেকে ভাড়াইছ সংসার যেগুলি কষ্ট হয়েছে বড় ভাই ঠিক খরচ তো কিছু লাগবে এখন আমি 21 বছর বিদেশ করছি আমারও তো খরচ করছি অত তোমাকে পাঠাইছি তুমি আমার কইছো বিদেশ যাওয়ার সময় ভাই রে তুই তো আমার একমাত্র ছোট ভাই যে তুই তোর ভবিষ্যৎ করুন আর বড় ভাই দেখো আমি বিয়ে শাদিও করি নাই যে তোমার তো মাশাআল্লাহ মানে বিয়ে বস্তু মাইও বিয়ে দিছি হ্যাঁ বুঝতেও বিয়ে করে আলহামদুলিল্লাহ আর কারো মুসলমানি করেছে তুই কামাই করছো যে কই ভাই আমি এই জানালাগুলি সারছি তো অনেক যে তুই দোকান লইছ অনেক দোকান কত টাকা লাগবো 11 লাখ টাকা লাগবে কি কলা আলা বা কি কইতাম আলা দেও আলা হিসাব দেও বাইরে এসব কি কইছো ভাঙবো বারে আমি না করছি হন আমার দোষ দিল হইব হন আমার দোষ দে আমার খালি একলা দোষ বড় ভাই তোমার ঝগড়া করতেছো কেন আমার টাকার লেগা না টেহা লাগা এই যে টেহারা বাংচল করে 11 লাখ টাকা করতে দেবো আমার টাকা তোমরা ভাববা কেন হ্যাঁ আরে বিদেশে কি করছে টাকা তুমি জানো হ্যাঁ এই পিঠটা দেখো পুরো রোজে চলে গেছে গা বিদেশে টাকা কামাই 21 বছর তোমার কাছে টাকাগুলো রাখছি আর তোমার আমার টাকা নিয়ে ঝগড়া করবা কেন আমার টাকা নিয়ে তোমার ঘরে লাগবো কেন আমার টাকা আমার দাও সংসার কামে লাগছে না হ্যাঁ আমার টাকা সংসার কামে তোমার সংসার কামে লাগে তুমি করবা আমার টাকা তুমি তো আমার রাখছো অনেক হিসাব চাষ ছোট বড় করলাম হ্যাঁ এই যে আমি আগে কিছু রেখেছিলাম তোর বিদেশ সরেবেলা টিয়াবালি কই হ্যাঁ ইয়ার পরে আবার এই ছোট বিয়া করাইছি এই বিয়া দিছি মুসলমানি করাইছি এগুলি টিয়া গেছে না বড় ভাই তুমি একটা কি কইলা কি কইলা আমাদের বিদেশ পাঠাইছে বাবা আলের গরু বেচছে আমার বিদেশ পাঠাইছে তুমি টাকা দিলা করতন হ্যাঁ এটা কি কইতাছো ভাবি তোমরা এটা কি কও আমি বিয়া করব আমার সংসার হইব তোমরা কইছো কামালের বিদেশ থেকে আইলে তোর আমি কত বিয়া করামু পরে তোর দোকানপাট লইয়া দেবো তা আমি কইছি কি তোমারে যে বড় ভাই শ্বশুর বাড়ির লোকে তো দোকানপাট দেখতে চায় ব্যবসা বাণিজ্য দেখতে চায় 21 বছর বিদেশ করছি বসে হাসাহাসি করবো আগে ব্যবসাটা দেই পরে বিয়ে শাদি করুম আরে ব্যবসায় তো দিতে পারি না বিয়া করুম কেমনে তা আমার টাকাগুলা বড় ভাই শোনো দামা চাপা দিও না আমার টাকাগুলা দাও আমি ব্যবসা লাগামো আমি বিয়ে শাদি করুম তুমি আমাকে পালছো ঠিক আছে বড় ভাই হিসাবে কর্তব্য তোমার পালা কর্তব্য না কর্তব্য তুমি পালন করছো টাকা পাঠা তুমি যখন বিয়া করবা ঠিক আছে ওখানে মাইয়া কেন দেখে রাখছি
ওখানে মাইয়া লওয়াটা দেখাই আমরা পছন্দ করে রাখছি তোমার পছন্দ হইব মানে আমরা বিয়া শাদী করায় দেই এটা তো তোমার ঝামেলা আর তো টাকা পয়সার কোনো ঝামেলা না না। টাকা পয়সা দিতে পারতাম না মানে বিয়া শাদী লও করে ভাবি এটা কি এইটা কথা কি তুমি কি কইতাছো? আমি আগে ব্যবসা দেবো পরে বিয়া করুম। হ্যাঁ, আগে আমার ব্যবসার টাকা দাও। 11 লাখ টাকা দোকান দিতে লাগবো, 4 লাখ টাকা মালু দিতে লাগবো, এলো 15 লাখ। এই 15 লাখ টাকা তুমি আমাকে দাও, তোমাকে আমার বিয়া করা হ্যাঁ, লাগবে না। ব্যবসা ছাড়ো। ভাবি তুমি মিষ্টি মিষ্টি কথা কয়া 7 ভরি স্বর্ণ চাইছিলা, আমি তোমার 7 ভরি স্বর্ণ বানাইছি। এই স্বর্ণগুলা কো, এই স্বর্ণগুলা দাও। এই স্বর্ণগুলি বেচা কি করছিস তুই জানিস না? হ্যাঁ কি করছো তুমি? হ্যাঁ, নষ্ট করছি না স্বর্ণ বেচে জায়গা রেখে তুইছি তো আমি জায়গা রাখছি বলছো তাকে তোর কাছে যখন ফোনে কইছিল ওটা কি আমার নামে লেখছো, তোমার নামে লেখছো? আমার রাখছি তো তো আমার জায়গা ফেরত দাও। ও জায়গার মধ্যে আমি ঘর উড়াই। তুই বিদেশ তোর নামে দলিল করবো কেমবে? আমার নামে দলিল করে দিয়েছি। তো তোমার নামে যখন দলিল করছো, দলিল আমার দাও। দর্শক ভাই, হ্যাঁ গো, এই গুল বৈঠক জীবন শেষ হইতো না। এটা হইছে বড় ভাই, এটা হইছে বড় ভাইয়ের বউ। 21 বছর বিদেশ করছে, বড় ভাইয়েরে বিশ্বাস করে টেয়া পয়সা ভাড়াইছে, বাবিরে বিশ্বাস করে স্বর্ণ ভাড়াইছে। মানে টেয়ারও খবর নাই, স্বর্ণেরও খবর নাই। তো এইটুকু বলছি কামাল ভাই, আমরা তো ফোন করে কই নাই, হ্যাঁ গো রমরমা বাজার, হ্যাঁ গো মাইয়া বিয়া দেয়, হ্যাঁ গো পোলা বিয়া দেয়, তোমার ভাইয়ের বিয়া দেয়, তোমার বোন বিয়া দেয়, সবকিছু তোমার টেয়াদা সারছে, তোমার অন্য জোলাটা ছাড়া আর কিচ্ছু নাই। তুমি যেই কামাল আলামার দিকে বইয়ে বইয়া এই ফাঁকা বেছো আর সার্জারি ইয়ে বেছো, যাও। তোমার এটা কইছে না আমি একটা কথা কই। হাসা কথা কইলই তো সকলটা লেগে দেব গা। আমি বর্তমানের ভাই আর ভাই বউ এক নম্বর বিশ্বাসঘাতক। কোন কোন জ্ঞানে বুদ্ধি ভাইয়ের নামে ভাই বোন নামে যাও 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 তুমি উঠতে যাও তোমার আমি একটা কথা কই। বাপ মা বলে নাকি, বাপ বলে নাকি বড় ভাই বাবার সমতুল্য হয়, ভাবি নাকি মার সমতুল্য হয়। হ্যাঁ, তোমরা কি দেখাই না? হ্যাঁ, যে লাগছে হ্যাঁ যদি মানো তু ভাই কি করবো গা? এই সময় তো খালি কসবা ভাঙ্গো ভাঙ্গো আনো আনো এটা করো